This is Ryan Ahmed Academy. I am president, founder, and director of Ryan Ahmed Academy. Now I will discuss about time sequences of English grammar. Uh, in this whiteboard, you will see a diagram. There exist 5 point 1 first, to next 3, then 4, after that 5 finally. I will uses of these 5 items of grammar. We use these 5 topics in our daily activities. I will discuss my topics. English. First, I woke up. Whenever one day starts, we firstly say that first I woke up. To express our daily activities chronologically, then we'll say that first I will woke up. Then next I brush my teeth. প্রথমে আমরা যখন কোনো একটা কাজ করি তখন আমরা বলি যে ফার্স্ট মানে প্রথমত, ফার্স্ট আই ওক আপ। দেন নেক্সট পরবর্তীতে আই ব্রাশ মাই টিথ, নেক্সট শব্দটি ইউজ করি। দেন আই হ্যাড মাই ব্রেকফাস্ট, তারপর আমি আমার সকালের খাবার বা জল খাবার খাই। ফোর্থ, আফটার দ্যাট আই চেকড মাই ইমেলস, তারপরে আমি আমার যে ইন্টারনেট, মোবাইল ফোন, ল্যাপটপ এর যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নোটিফিকেশন সেগুলো চেক করি, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, লিঙ্কডইন, এগুলো হতে পারে। আফটার দ্যাট আই চেকড মাই ইমেলস। ফাইনালি আই ওয়েন্ট ফর এ ওয়াক, ফাইনালি মানে পরিশেষে বা অবশেষে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। সুতরাং এই 5টি জিনিস আমরা ইংলিশ সচরাচর যারা ইংলিশ ব্যবহার করি, নর্মাল ইংলিশ বা অ্যাডভান্সড ইংলিশে এই 5টা টাইম সিকোয়েন্সেস আমরা র্যান্ডমলি ইউজ করি। 1 ফার্স্ট, সেকেন্ড নেক্সট, থার্ড দেন, ফোর্থ আফটার দ্যাট, অ্যান্ড 5 ফাইনালি। এই 5টি টাইম সিকোয়েন্সেস আমরা আমাদের সচরাচর ইংলিশে ব্যবহার করি। সেই 5টি জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা নিত্য নতুন ইংলিশ গ্রামার শেখার জন্য রায়ান আহমেদ একাডেমির পাশে থাকবেন।